হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলস ফ্রম ট্রেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমি তোমাদেরকে আমার শিটং সাইট সিনের আগের ব্লগে বলেছিলাম আমি তোমাদেরকে শিটংয়েরই সাইট সিনের একটা অফবিট ট্রেকিং প্লেসের খোঁজ দেব। আর আমি কিন্তু আজকে চলে এসেছি সেই অফবিট ট্রেকিং প্লেসের খোঁজ নিয়ে। এই ট্রেকিং প্লেসটার নাম হলো লেপচা ওয়াটারফলস। এই সামনে যে ছোট দোকানটা দেখছেন এটাই কিন্তু এই ওয়াটারফলসে যাওয়ার জন্যে টিকিট কাউন্টার। এই দোকান থেকে আপনাকে ওয়াটারফলসে যাওয়ার জন্যে পার হেড 50 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরেই কিন্তু আপনি এই ওয়াটারফলসে যেতে পারবেন। মেন রাস্তা থেকে এই জায়গাটা অনেকটা ভেতর দিকে হলেও কিন্তু এখানে আপনি অনলাইনে চাইলে পেমেন্ট করতে পারেন টিকিটের জন্যে, আবার অফলাইনে ক্যাশও পেমেন্ট করতে পারেন। এই দোকানটার সামনে যাওয়ার পরে কিন্তু আপনি একটু কনফিউজড হয়ে যাবেন যে এখানে তো রাস্তা প্রায় শেষই হয়ে গেছে, তাহলে এখান থেকে ট্রেক করব কিভাবে। কিন্তু এই যে দোকানটা আপনারা দেখলেন, এই দোকান থেকে টিকিট কাটার পর এই উল্টো দিকের সিঁড়ি ধরে আপনাদেরকে চলে যেতে হবে ট্রেক করার জন্যে। এখানে বেশ কিছু বাড়ি আছে, আর এই বাড়িগুলোর সামনের রাস্তা ধরে পেছনের রাস্তা ধরেই কিন্তু আপনাকে আস্তে আস্তে ধীরে যেতে হবে এই ট্রেকিং করার জন্যে এই ওয়াটারফলস অবধি। এবার তাহলে আসা যাক এই ওয়াটারফলস অবধি আপনি কিভাবে আসবেন। যোগীঘাট থেকে রিটার্নে শিটং আসার জন্যে কিছুটা রাস্তা আসার পর ডান দিকে দেখবেন একটা ছোট রাস্তা চলে যাচ্ছে, যেখানে রাস্তার সামনেই কিন্তু লেখা থাকবে লেপচা ওয়াটারফলস বলে। রাস্তাটা খুবই সরু আর ছোট দেখতে হলেও কিন্তু রাস্তা দিয়ে আমাদের বড় ডাস্টার গাড়ি কিন্তু আরামসে চলে এসছিল, তাই এই রাস্তা দিয়ে আপনি বাইক বা যে কোনো প্রকার গাড়ি নিয়ে আরামসে চলে আসতেই পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই লেপচা ওয়াটারফলসটা কিন্তু এখনও প্রায় অফবিটই একটা প্লেস বলতে পারেন, তার কারণ এখানে সেরমভাবে কোনো মানুষেরই কিন্তু আনাগোনা ছিল না। আমরা যেদিন এই লেপচা ওয়াটারফলসে গেছিলাম সেদিন কিন্তু আমরা 5 জনই ছিলাম এই ওয়াটারফলসের ট্রেকিংয়ের জন্য। আমাদের ট্রেক করতে যাওয়া আর আসা নিয়ে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ওপর সময় লেগে গেছিলো। আর এই সময়ের মধ্যে কিন্তু এখানে আমরা না কোনো অন্য ট্যুরিস্ট আসতে দেখেছি, না আমরা এখান থেকে অন্য কোনো ট্যুরিস্ট যেতে দেখেছি। যারা আমার মতো বিশাল ট্রেক করতে ভালোবাসেন না কিন্তু ছোটোখাটো একটু ট্রেক করে দেখার ইচ্ছে মনে রয়েছে, তারা কিন্তু এই জায়গাটা ঘুরে একবার দেখে আসতেই পারেন। খুব একটা বেশি কিন্তু ট্রেক করতে হবে না, কিন্তু বেশ সুন্দর জায়গা এটা। শুধু সুন্দর জায়গা আমি বলবো না, সাথে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস আর রোমাঞ্চকর একটা জায়গা এটা। কারণ এখানে যত ভেতর দিকে আপনি ঢুকবেন ততই কিন্তু আপনার মনে মনে প্রচণ্ড ভয় করবে, তার কারণ জায়গাটা কিন্তু প্রচণ্ড ফাঁকা। তাই যারা এই শিটংয়ে ঘুরতে যাচ্ছেন আর যারা যোগীঘাট সাইট সিন করছেন তাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু একবার এই জায়গাটা আপনারা ঘুরে ট্রেক করে আসতেই পারেন। আমি কথা দিতে পারি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটা একেবারে আইডিয়াল প্লেস বলতে পারেন। ওই যে দূরে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা পেরিয়ে কিন্তু আপনাকে ওপর দিকে যেতে হবে, একেবারে ঝর্ণার যেখানে শুরু সেই জায়গায়। আর এই রাস্তায় কিন্তু রাস্তা বলে কিছু নেই, পুরোটাই পাথরের ওপর থেকে উঠতে হবে। যত ওপর দিকে আপনি যাবেন ততটাই কিন্তু পাহাড়ের পাথর বেয়ে বেয়ে আপনাকে যেতে হবে। তাই এখানে গেলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, জুতোটা কিন্তু ভালো হতে হবে, জুতোর তলায় কিন্তু গ্রিপ থাকতে হবে। নর্মাল চটি পরে বা নর্মাল কোনো জুতো পরে গেলে কিন্তু আপনি এই রাস্তায় যেতে পারবেন না, কিছুটা যাবার পরেই কিন্তু আপনি আটকে যাবেন, তারপরে আর ওপরে যেতে পারবেন না, কারণ ওপরে যেতে গেলে কিন্তু আপনাকে পাথরের ওপর দিয়ে যেতে হবে। ভালো গ্রিপওয়ালা জুতো পরে যদি আপনি না যান তাহলে কিন্তু কিছুটা যাওয়ার পরে যখনই আপনাকে পাথর বেয়ে বেয়ে উঠতে হবে তখনই কিন্তু আপনার জুতো পরে পা ফসকে যাওয়ার একটা চান্স থাকবে। তাই অবশ্যই ট্রেকিং করতে গেলে আমরা
সব সময় বলে থাকি ভালো জুতো পরে ট্রেক করতে যাওয়াটা খুবই ম্যান্ডেটারি একটা বিষয়। ওই যে দূরে একটা কালো জামা পরা বাচ্চা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটাই কিন্তু আমাদেরকে নিয়ে এই রাস্তাতে ট্রেক করাতে নিয়ে এসছে। এই ছেলেটার বাড়ি কিন্তু ওই দোকানটার উল্টো দিকেই। ছেলেটা একদমই বাচ্চা ছেলে, প্রায় 10-12 বছর বয়স হবে ম্যাক্সিমাম ছেলেটার। আর এই ছেলেটা এখানে ট্রেক করতে আসার জন্যে আমাদের থেকে 200 টাকা নিয়েছিল। একটু এগো এগো, এরকম দাঁড়িও না, ব্লগ হচ্ছে, এগোতে হবে। মমিতা দি একটু ওঠো না, আমি তোমার একটা নেব। এই ব্রিজটা ক্রস করে আসার পর আপনারা আমার ভিডিও দেখে কিন্তু বুঝতেই পারছেন পুরোটাই গাছের শিকড় আর পাথরের ওপর দিয়ে কিন্তু আপনাকে এই ওয়াটারফলস অবধি পৌঁছাতে হবে। আর যেহেতু আমি একদমই হাঁটতে পছন্দ করি না, সেহেতু আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাই যারা খুব একটা হাঁটতে বা ট্রেক করতে পারেন না তাদের কিন্তু একটু ধীরে সুস্থে সময় নিয়েই যাওয়া উচিত। তবে হ্যাঁ, ট্রেক করতে এখানে খুব একটা কষ্ট হবে না, যেহেতু হাঁটার অভ্যেস না থাকলে একটু দম ফুলে যাবে, কিন্তু ওই ভীষণ রকমের একটা কষ্ট হওয়া হবে না। ধীরে ধীরে করলে আপনারা আরামসেই কিন্তু এইটা ট্রেক করে ওয়াটারফলস অবধি পৌঁছাতেই পারবেন। ও মমিতা দাঁড়িয়ে গেল, দাঁড়া ওট ওট ওট, দাদা 2 মিনিট ভিডিওটা তুলে নি, দাঁড়িয়ে রেস্ট নিই না দাদা। কি দেখছি তো আমি। নিচটা তো দেখতেই পাচ্ছি সামনে। বুঝতে পারছি, এত বড় ফাঁকা জায়গায় বুঝতে পারছো না? এই মমিতা, ওই যে দূরে আমার ভাই আর অয়নদা দাঁড়িয়ে রয়েছে, ওটাই কিন্তু লেপচা ওয়াটারফলসের আলটিমেট ডেস্টিনেশন। তবে অত দূর ওঠার আগেই মাঝ রাস্তাতেই আমি দাঁত বার করে বসে পড়েছি, আর বাদবাকি সবাই কোনো রকমে যাওয়ার চেষ্টা করছে। আমি এখন কিছুটা রেস্ট নিয়ে তারপরে ধীরে সুস্থে যাওয়ার চেষ্টা করব, কারণ এই যেখানে আমি বসেছি তারপর থেকে ওই ওপর অবধি কিন্তু যাওয়াটা আরও বেশি টাফ, প্রায় হামাগুড়ি দিয়েই আপনাকে যেতে হবে, এটা আপনি ভেবেই নেবেন। আর ওই ওপরে যাওয়ার পর কিন্তু আপনি একটা বড় জলাশয় দেখতে পাবেন, যেখানে এই ঝর্ণাটা এসে জলাশয়তে জমা হচ্ছে, সেখান থেকে আবার নিচের দিকে ঝর্ণাটা নামছে। ওই জলাশয়তে মাছও আছে। আমাদেরকে যে বাচ্চাটা গাইড করে নিয়ে এসেছিল সে হাতে একটা ছিপ নিয়ে এসেছিল মাছ ধরবে বলে। ওই জলাশয়তে নাকি বিভিন্ন রকমের মাছও পাওয়া যায়। দেখে যাস ফসকে না যাবি।
ওই যে দূরে নিচে আমি বসে আছি, আমাকে ছেড়ে প্রায় সবাই ওপরে চলে গেছে। ওপরে যাওয়ার মতো ক্ষমতা আর আমার খুব একটা ছিল না, তাই আমি দূর থেকেই সবাইকে টাটা বলে খুশি হচ্ছিলাম সবাইকে ওপরে যেতে দেখে। সবার রিকোয়েস্টে আমিও একটু একটু করে ওপরে যাওয়ার চেষ্টা করছিলাম। তাহলে চলুন আমিও ওপরে যাওয়ার চেষ্টা করি, কারণ এরপরে আবার আমাদেরকে নিচেও নামতে হবে। পাথরে পা দেওয়ার আগে লাঠি লাঠি ঠুকে দেবে পাথরটাকে। বেশ কষ্টের ব্যাপার আমার কাছে। যারা অফবিট প্লেস পছন্দ করেন অথবা ট্রেক করা পছন্দ করেন, তারা অবশ্যই একবার এই সাইট সিনটা কিন্তু করে আসতেই পারেন। আমি কথা দিতে পারি আপনারা এখানে নিরাশ হবেন না। দাদা দাদা যাচ্ছি না, দেখেন দাঁড়িয়ে আছি। ও ঢুকছে। ইচ্ছা ওয়াটারফলস থেকে ঘুরে এসে আজকের অভিজ্ঞতা কিন্তু আমাদের দারুণ হলো। তাহলে চলুন আজকের ব্লগটাও আমরা এখানেই শেষ করি। দেখা হবে পরের একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।